পরিচালনার বেশ কিছু সাধারণ পদ্ধতি, কপি করা, মুছে ফেলা ইত্যাদি ফাইলজিলা টিউটোরিয়ালের মাধ্যমে এখন আমরা দেখব। তাহলে আমরা ফাইলজিলা যাই। ফাইলজিলাতে কানেক্ট করা আছে সার্ভারের সাথে। এখানে লোকাল সার্ভার এবং এখানে রিমোট সার্ভারের সাথে কানেক্ট করা আছে। আমরা রিমোট সার্ভারের ফাইলগুলোতে ব্রাউজ করে যে কোনো ফাইলকে আমরা ডিলিট করে দিতে পারি। ধরা যাক wadmin ফোল্ডারে গেলাম, css ফোল্ডারে গেলাম। এখানে চাইলে আমরা যে কোনো ফাইলকে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা ব্রাউজ করে উপরের দিকে আসি। এখানে ইউনিকোড নামের যে ফোল্ডারটি আপলোড করেছিলাম এই ডিরেক্টরিতে প্রবেশ করি এবং এখানে বেশ কিছু ফাইল রয়েছে, আদর্শলিপি, বিজয় গাইড ইত্যাদি। এখানে আমরা english.tar এই ফোল্ডারটিকে ডিলিট করি অথবা রিনেম করা যাবে। আমরা রিনেম করার জন্য রিনেমে ক্লিক করে খুব সহজে রিনেম করতে পারবো। রিনেম করার সাথে সাথে সার্ভারে রিনেম হয়ে গিয়েছে এবং ফাইলটি যেহেতু সার্ভারের ফাইল, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে লোকাল ফাইলটি আমরা রিনেম করলাম, প্রকৃতপক্ষে এটি সার্ভারের ফাইলটি রিনেম করা হলো। আমরা যদি এই ফাইলটিকে ডিলিট করতে চাই তাহলে ডিলিটে ক্লিক করি। রিয়েলি ডিলিট ওয়ান ফাইল? ইয়েস, ফাইলটি ডিলিট হয়ে গেল। অথবা আমরা ফাইলটিকে কপিও করতে পারি। কপি করে বাংলা3 এটাকে এখানে পেস্ট করে নিতে পারি। অথবা আমরা নতুন একটি ডিরেক্টরি তৈরি করতে পারি। আর এই কাজগুলি সম্পাদনের জন্য আমরা অবশ্য এখানে এডিটে ক্লিক করেও কাজটি করতে পারি। এডিট, ট্রান্সফার, ফাইল পরিচালনার বেশ কিছু তথ্য রয়েছে। এখানে ফাইল পারমিশন রয়েছে। কোনো ফাইল পারমিশন যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে সেই ফাইলটি পারমিশনও চেঞ্জ করতে পারবেন আপনি। ফাইল পারমিশনে ক্লিক করে রিড, রাইট, এক্সিকিউট, অনার পারমিশন, গ্রুপ পারমিশন এবং পাবলিক পারমিশন, 3 ধরনের পারমিশন রয়েছে, পরিবর্তন করতে পারেন। এক্সিকিউট, এভাবে ফাইল পারমিশন পরিবর্তন করা যাবে। সবার পারমিশন দিয়ে দিলাম এই ফাইলটির জন্য। ওকেতে ক্লিক করলে ফাইল পারমিশন পরিবর্তিত হয়ে গেল। এভাবে আমরা এখন শিখে নিলাম ফাইল পরিচালনার পদ্ধতি ফাইলজিলা ক্লায়েন্ট।